ঘাটাল উৎসব ও শিশু মেলা নিয়ে জোর জল্পনা। নতুন কমিটি গঠনে নেই দেব। ঘাটাল উৎসব ও শিশু মেলা, যা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন অন্যতম একটা বড় মেলা, মেলার আগেই প্রস্তুতি বৈঠক ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে। সূত্র মারফত জানা গিয়েছে 28শে নভেম্বর ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের উপস্থিতিতে এই প্রস্তুতি সভা হওয়ার কথা ছিল। তার আগেই তড়িঘড়ি শঙ্কর দলুইয়ের ডাকে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে এই মিটিংটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এই মিটিংয়ে সাংসদ অনুগামী এবং সাংসদ প্রতিনিধিকেও ডাকা হয়নি এবং বিগত দিনেও এই মেলা কমিটিতে ছিলেন সাংসদ দীপক অধিকারী। এবছর তাকেও কমিটিতে রাখা হয়নি। যদিও এই বিষয়ে মেলা কমিটির নবনির্বাচিত সম্পাদক শঙ্কর দলুই জানান, দেবের সঙ্গে কথা বলার পরেই এই মিটিং আয়োজন করা হয়েছে। এই মেলায় পূর্ণ সমর্থন রয়েছে বলেই জানিয়েছেন তিনি। দেবের ঘনিষ্ঠ মহালয় সূত্রে জানা যাচ্ছে যে এই মিটিং সম্পর্কে তাকে কিছুই জানানো হয়নি। শিশু মেলার মিটিং হলো, কি সিদ্ধান্ত হলো? শিশু মেলার মিটিং হলো ধারাবাহিকভাবে যেমন মিটিং হয়, যে বিগত 2024-এর যে মেলা কমিটি, সেই মেলা কমিটির সাধারণ সম্পাদক হিসাবে আমি মিটিং ডেকেছিলাম। 2025-এর মেলা কমিটি যথারীতি তৈরি হয়েছে এবং সেই মেলা কমিটি তৈরি হয়েছে মানে একদম সর্বসম্মতভাবে। কোথাও কোনো রকম বিকল্প, কোথাও কোনো রকম বিতর্ক, কোথাও কোনো রকম ভুল বুঝাবুঝি নেই। সর্বসম্মতভাবে 2025-এর মেলার নতুন কমিটি আজকে তৈরি হয়েছে এবং 2025-এর মেলা যথারীতি আগামী 16 থেকে 25 তারিখ পর্যন্ত যেভাবে চলে সেভাবেই চলবে। এতদিন মহকুমা শাসক ছিলেন সভাপতি পদে, সেটা এবারে নেই কেন? এবারে নেই অন্য কোনো কারণ নয়, আমরা তাকে সম্মান দিয়েই বলি যে তিনি একজন প্রশাসনিক কর্মকর্তা। সেক্ষেত্রে তারও যেমন কিছু উনি বারে বারে আমাদের বলতেন যে আমার কিছু সমস্যা আছে, যেমন এবারে এই যে নির্বাচন এখনও 23 তারিখ পর্যন্ত নির্বাচনী বিধি লাগু আছে, তার ফলে উনি আগের মিটিংও আসতে পারেননি এবং উনি আমাদের কাছে কয়েকবার প্রস্তাব দিয়েছিলেন প্লিজ আমাকে অব্যাহতি দিন মেলা থেকে। তাই আমরা আমাদের বিভিন্ন স্তরে, আমরা মেলা কমিটির স্তরে আলোচনা করেছি, করে আমরা ঠিক করলাম সত্যি একজন, যেহেতু এই মেলাটা সরকারিভাবে কোনো মেলা নয়, ঘাটালের মানুষের মনের মেলা, আজকে হয়তো উনি আছেন, অন্য কেউ আসবেন, ধারাবাহিকভাবে এই পদ মানে মানুষ চেঞ্জ হবে, চেয়ারটা একই থাকবে। তাই আমরা চেয়েছি ঘাটালের কোনো বিশিষ্ট নাগরিক যিনি হয়তো কলকাতায় থাকেন কিন্তু ঘাটালের সঙ্গে প্রতি মাসে তার যোগাযোগ থাকে, তিনি আসেন। তাই সেই রকম একজন মানুষকে আমরা বেছে নিয়েছি এই মেলা কমিটির সভাপতি হিসাবে। এই মেলা কমিটিতে সাংসদ নেই? সাংসদ নেই এটা ভুল কথা, সাংসদ আছেন। কারণ আমি মনে করি সাংসদ আমাদের সবার প্রিয় সাংসদ, তিনি বিভিন্নভাবে এত অভিনয় জগতের সঙ্গে ব্যস্ত থাকেন এবং তাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেহেতু সাংসদ, রাজনৈতিকভাবে তাকে কাজে লাগান। তাই আমরা গত 10 বছর তিনি সাংসদ আছেন, কিন্তু তিনি বিভিন্নভাবে আমাদের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন, শিল্পী ঠিক করে দিয়েছেন, তিনি উদ্বোধক ঠিক করে দিয়েছেন, কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য তিনি আসতে পারেননি। গতকালও রাত্রিতে আমার সঙ্গে 3বার তার কথা হয়েছে, তিনি নিশ্চিত বলেছেন প্রয়োজনে এবছর আমি একদিন পারলে যাব এবং তাকে আমি প্রস্তাব দিয়েছি এই মেলার যে উদ্বোধন হবে সেই উদ্বোধনে তিনি প্রধান অতিথি হিসাবে থাকুন, এটা আমি তার কাছে আবদার করেছি, তিনি আমাকে জানাবেন বলেছেন। এবং আজকের মিটিংয়ে স্যার, আজকের মিটিংয়ে সাংসদ প্রতিনিধি বা কেউই নেই? আমি জানি না এরকম কোনো বাধ্যবাধকতা বা আমাদের কাছে কোনো বাধা নেই বা এরকম কোনো সমস্যা নেই যে এই মিটিংয়ে সাংসদ প্রতিনিধিকে আমরা রাখবো না বা এই মিটিংয়ে সাংসদ প্রতিনিধিকে থাকলে আমাদের সমস্যা আছে। আমরা মনে করি আমাদের মধ্যে কোনো সমস্যা নেই এবং আমাদের মধ্যে কোনো বাধা নেই। আবার হয়তো দেখা যাবে আগামী দিনে যদি কিছু থেকে থাকে সেটা হয়তো দূর হয়ে গেছে, এইটুকু বলতে পারি। 28 তারিখ সাংসদ দেবের আসার কথা ছিল, মেলা নিয়ে মিটিং করবেন বলেছিলেন, তার আগে আপনাদের এই মিটিং বলে এটা আমি যতটুকু জানি, আদৌ তিনি জানেন কিনা আমি জানিনি, কিন্তু তিনি যেভাবে আমাকে কালকে কথা বলেছেন তাতে মনে হয় না তিনি এই মেলা নিয়ে মিটিং করতে আসবেন বলেছিলেন। আমার মনে হয় কোথাও কোথাও একটা ভুল বুঝাবুঝি হয়ে কিছু নিউজ, কিছু মিডিয়া এটাকে ভুলভাবে পরিবেশন করেছে। আমার যেটা ধারণা, সাংসদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে তিনি আন্তরিকভাবে কালকে বলেছেন, শঙ্করদা তোমরা খুব সুন্দরভাবে মেলা করো, আমি তোমাদের পাশে আছি, প্রয়োজনে আমার সঙ্গে মত বিনিময় করে দিও।
কাজেই এ নিয়ে আমার মনে হয় কোথাও কোনো ভুল বোঝাবুঝি নেই। এটা কেউ বা কারা দু একজন এবং কিছু নিউজ মানে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, তারা এটাকে ভুল তৈরি করার চেষ্টা করছে। আপনি সংসদকে জানিয়েই আজকের মিটিং করছেন? আমি মানে তিনি আমাকে ফোন করেছিলেন, তখন আমি মিটিংয়ে ছিলাম। তার পরবর্তীকালে আমি তাকে ফোন করি এবং তার সঙ্গে আমার খুব সুমধুর ভাষায় সুমধুরভাবে কথা হয়েছে, মত বিনিময় হয়েছে এবং এই মেলার মিটিং তাকেও আমি বলেছি, তিনিও বলেছেন হ্যাঁ শঙ্করদা তুমি মেলা সবাইকে নিয়ে করো এবং আমি পারলে যাব, কোনো রকম কোনো সমস্যা নেই। এবং আমি এখনও বলছি এটা যে কোনোভাবেই আপনারাও খবর নেবেন। আমাদের মধ্যে বিশেষ করে ঘাটাল উৎসব ও শিশু মেলা, যে মেলার জন্যে বোকা ভাঁড়ে গ্রামের মানুষ টাকা জমিয়ে রাখে, যে মেলার জন্য উদ্গ্রীব হয়ে 1 বছর অপেক্ষা করে, সেই মেলা এমন একটা মেলা, এই মেলাতে আমিও যদি একদিন কিছু সমস্যা তৈরি করি বা আমি যদি কোনো বাধা তৈরি করি কিংবা মেলায় না থাকি, আমার মনে হয় এই মেলা কোথাও কোনো আটকাবে না। কাজেই এখানে একবারে মানে অতি ধ্রুব সত্য কথা বলছি, এর মধ্যে আমার সঙ্গে যে বারে বারে বলা হচ্ছে সাংসদ দেবের মেলা বা অন্য কোনো বিষয় নিয়ে, আমি মনে করি লোকসভা নির্বাচনের পরবর্তীকালে কোথাও কোনো রকম ভুল বুঝাবুঝি বা এই মেলা নিয়ে ভুল বুঝাবুঝি নেই। থ্যাংক ইউ।